আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের 147 পৃষ্ঠার জোড়ায় কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় আদর্শ জীবনচরিত এর চতুর্থ পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করবো 147 পৃষ্ঠার এই জোড়ায় কাজটা নিয়ে। হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শ হলো আল্লাহর অনুগত্যে পরিপূর্ণ। উল্লিখিত শিরোনামের আলোকে হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শ কোন দিকগুলোতে আল্লাহর আনুগত্য প্রকাশ পেয়েছে তা তোমার সহপাঠীর সাথে আলোচনা করে খুঁজে বের করো। হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শ হলো আল্লাহর প্রতি আনুগত্যে পরিপূর্ণ। তো প্রথমে আমরা দেখব হজরত মুসা আলাইহিস সালামের জীবনে আল্লাহর প্রতি আনুগত্য। হজরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েল জাতির প্রতি প্রেরিত মহান আল্লাহর বিশেষ নবী। মিশরের বাদশাহ ফেরাউনের প্রাসাদেই কুদরতিভাবে তিনি বেড়ে উঠেছেন। রাজপ্রাসাদের কড়া নিরাপত্তা ও কঠোর সুরক্ষায় লালিত পালিত হয়েছেন তিনি। হজরত মুসা আলাইহিস সালামের জীবন আদর্শ হলো মহান আল্লাহর আনুগত্যে পরিপূর্ণ। তিনি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পরোপকার ও সাহায্য সহযোগিতা করার মানসিকতা পোষণ করেন। বিপদ ও সংকীর্ণতায় মহান আল্লাহর উপর ভরসা করা এবং তার নিকট সাহায্য কামনা করা, এমনকি মানুষের মুখাপেক্ষী না হওয়া ছিল মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য। তাওরাত কিতাব পাওয়ার জন্য তিনি মহান আল্লাহর আদেশে তুর পাহাড়ে গেলেন। সেখানে 30 দিন থাকার ইচ্ছা থাকলে মহান আল্লাহর ইচ্ছায় 10 দিন বেশি অবস্থান করেন। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম সাওম, ইতিকাফ ও কঠোর সাধনা করেন। এভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর আনুগত্যে পরিপূর্ণ ছিলেন। আবার দিনের দাওয়াত প্রদানে দীর্ঘ প্রতীক্ষার জন্য ধৈর্যশীল থাকা। নবুয়াত লাভের পর হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দিন প্রচারের জন্য আদিষ্ট হন। মুসা আলাইহিস সালাম এরপর দিনের দাওয়াত সবাইকে দেওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষা করেন এবং ত্রিশুন্ধভাষী হওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। এটা হবে ত্রিশুদ্ধভাষী, ঠিক আছে, শুদ্ধ। সুতরাং দিনের দাওয়াত দিতে দীর্ঘ প্রতীক্ষা করার ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি। সত্যের বাণী পৌঁছাতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে হাজির হয়ে তার মুজিজাগুলো দেখালেন এবং তাকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানালেন। ফেরাউন এতে কর্ণপাত করল না, উপরন্তু সে হজরত মুসা আলাইহিস সালামকে জাদুর চ্যালেঞ্জ দিল। সেই চ্যালেঞ্জে মুসা আলাইহিস সালাম জিতে গেলেন। আর মহান আল্লাহ মুসা আলাইহিস সালামকে তাদের জাদুকে হার মানিয়ে তাকে অভয় দিয়ে বলেন, ভয় করো না, তুমিই বিজয় হবে। সূরা তোহার 69 নম্বর আয়াত। সুতরাং সত্যের পথে অবিচল থাকার জন্য মহান আল্লাহর উপর ভরসা করে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মহান আল্লাহ হজরত মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেওয়ার জন্য অঙ্গীকার করলেন। তিনি আল্লাহর আদেশে তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে গেলেন। সেখানে সাওম, ইতিকাফ ও কঠোর সাধনায় মগ্ন থাকতেন। এভাবেই তিনি মহান আল্লাহর দেওয়া বিধান নিয়ে আসেন। সুতরাং মহান আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য কঠোর সাধনা করা আমাদের সকলেরই উচিত। আর সত্য ন্যায়ের পথে অনুসরণের মাধ্যমেই জীবনের সাফল্য নিহিত। সুতরাং আমাদের সকলের উচিত সঠিক ও ন্যায়ের পথ অনুসরণ করা। এখন আমরা দেখব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে আল্লাহর প্রতি আনুগত্য। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। জীবনের কঠিন ঝুঁকি সত্ত্বেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত আমানতের দায়িত্ব যথাযথভাবে পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দায়িত্বের চেয়ে তিনি তার জীবনের মূল্য তুচ্ছ মনে করেছেন। তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন ছিলেন। সরলতা ও আত্মত্যাগের প্রতীক ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম জাহানের খলিফা হয়েও নিজ হাতে তাকে ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাজ করতে হতো। দাসদাসী তার ঘরে কোনো দিনই ছিল না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান, প্রজ্ঞা, মেধা, বিবেচনাবোধ, ধৈর্য, সহিষ্ণুতা, পরহেজগারিতা, দুনিয়া বিমুখতা ইত্যাদির সমন্বয়ে এক অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। এসব গুণের সমন্বয় ঘটিয়ে তিনি মহান আল্লাহর আনুগত্যে পরিপূর্ণ ছিলেন। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা 151 পৃষ্ঠার এই প্যানেল আলোচনাটা করব, যেখানে আমরা হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ চর্চা এই নিয়ে আমরা একটা প্যানেল আলোচনার আয়োজন করব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা,
সকলকে সেই পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ তোমরা দেখলে ইসলাম শিক্ষা নবম শ্রেণী পঞ্চম অধ্যায় 147 পৃষ্ঠার জোড়ায় কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।